মক্কায় একজন সাহাবী ছিল যে তার ঈমানকে লুকিয়ে রেখেছিল। একদিকে মুশরিকদের অত্যন্ত বিশ্বস্ত, অন্যদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন রহস্য। হ্যাঁ, তিনি আর কেহ নন, তিনি ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইসলামের পক্ষে এক গোপন গোয়েন্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আস্থাভাজন, মক্কার নিপীড়িত মুসলমানদের জন্য আল্লাহ প্রদত্ত সাহায্যের দরজা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা। তিনি ছিলেন প্রভাবশালী, সম্মানিত এবং ধনবান এক নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইসলামের শুরুতেই মুসলমান হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি তার ঈমানকে গোপন রেখেছিলেন, কারণ এটা ছিল সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি কৌশলগত নির্দেশ। তিনি প্রকাশ্যে মদিনায় হিজরত করেননি, কারণ তার উপস্থিতি মক্কায় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মক্কার কুরাইশ নেতাদের মধ্যে থেকে মুসলমানদের বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্র চলত সেগুলো গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিতেন। এভাবেই হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু গোপনে ছিলেন ইসলামের এক নীরব প্রহরী। একদিকে তিনি কুরাইশদের কাছ থেকে ইসলামের খবরাখবর এনে দিতেন, অন্যদিকে মুসলমানদের গোপন তথ্য কুরাইশদের থেকে রক্ষা করতেন। সুবহানাল্লাহ। আরও বিস্ময়কর বিষয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন বদরের যুদ্ধে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জোর করে আনা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, কিন্তু তার দিলের ভেতর ছিল মুসলমানদের জন্য দরদ। তিনি কোনো মতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধিতা করতে পারেন না, কিন্তু এটাও ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নির্দেশ যে ইহুদিরা যেন বুঝতে না পারে তিনি মুসলমান হয়ে গেছেন। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বদরের যুদ্ধে যদি আব্বাস ইবনে মুত্তালিবকে তোমরা সামনে পাও, কতল করবে না, তাকে বন্দি করে নিয়ে আসবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তাকে বন্দি করে নিয়ে আসা হলো এবং অনেক বেশি মুনাফার বিনিময়ে তাকে মুক্তি করে দেওয়ার অফার করা হলো। কিন্তু তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা জানালেন, আমার কাছে এত অর্থ তো নেই। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আব্বাস, আমি জানি আপনি মক্কাতে এক ব্যক্তির কাছে মোটা অঙ্কের টাকা গচ্ছিত রেখেছেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আমি এবং আমি যার কাছে সম্পদ গচ্ছিত রেখেছি, এই দুইজনকে ছাড়া আর কেহ জানে না। তাহলে আপনি কিভাবে জানলেন? নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এই ঘটনার পর আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর ঈমান আরও বৃদ্ধি পেয়েছিল, যদিও তিনি আগে থেকেই মুসলমান হয়েছিলেন, আল্লাহর উপর ঈমান এনেছিলেন। তিনি ছিলেন ইসলামের এক গোপন পাহারাদার, যার নীরবতা ছিল তার শক্তি আর গোপন ঈমান ছিল তার অস্ত্র। তার বুদ্ধিমত্তা এবং আনুগত্য ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও অন্য সাহাবারা বসেছিলেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আসতে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মাঝখানে বসতে দিলেন। ইতিপূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আওয়াজে কথা বলতেছিলেন, নিজের আওয়াজকে কিছুটা নিচু করলেন। যখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এরকমটা কেন করলেন? তখন
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ছিল আব্বাসের প্রতি সম্মানার্থে, কেননা আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি আব্বাসের সামনে নিচের কণ্ঠস্বরকে নিচু করি। আল্লাহু আকবার। এটা একদিকে আল্লাহর হুকুম, আর অন্যদিকে চাচার সম্মান ভাতিজার কাছে সবসময় উঁচু স্থানেই থাকে, যা আত্মীয়তার সম্পর্ক, বড়দেরকে সম্মান এই ঘটনার ভিতরে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা গফির লিল আব্বাস, আয় আল্লাহ, আব্বাসকে আপনি ক্ষমা করে দিন এবং তার আওলাদদেরকেও ক্ষমা করে দিন। আল্লাহু আকবার। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র একজন চাচাই ছিলেন না, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি নির্ভরযোগ্য আস্থার জায়গা। ইসলামের ইতিহাসে তার অবদান এক নিঃশব্দ জ্যোতির মতো উজ্জ্বল হয়ে আছে। চলুন আমরা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতো দিন ইসলামের জন্য নীরবে নিস্তব্ধে খেদমত করে যাই, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম বিনিময় দান করে।